বন্ধুরা রে আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মা বাবার মনে কষ্ট দিও না রে বন্ধু। মা বাবা তোমারে যদি বিয়ে দিতে চাই, বিয়ের ব্যবস্থা করে, ওইটার ভিতরে আমার আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? তুমি তো তা বোঝো নাই, খালি ঠিক ঠিক করতেছো আর মোবাইলে কথা বলো। এই কি যে পাইছে আল্লাহ জানে। এই মোবাইল এসে আরো বেশি খারাপ হয়েছে। মোবাইলে একটু কে না কি হ্যালো কইছে ও হয়ে গেছে মোর পাগল। হে পাগল হয় আর কিছু সেও দেয় না। হে আনাইছে কানাইছে কোন থেকে কি এরি সেরি দৌড় দিছে, হারাতে দৌড় দিছে। আসরে নাই ছাগল আর যতই বুঝান ও নৌকায় কি সহজে ওঠে? ওক যদি বুঝান যে ওই পার যায় তোকে ভালো ভালো খাবার দিব, আয় ও কি যাবে? পানির কিনারে নিয়ে গলা ধরে টানবেন, ও আবার হাইডল ব্রেক করে, চার পাও দিয়ে ব্রেক করে। আর গলা রশি দিয়ে যে আপনি টানতেছেন, ওকে কি গলা ছিঁড়িয়ে নেগে তাও যাবো না। আছে না নাই? এই ছাগল মার্কা কিছু লোক আছে, যতই বুঝান বুঝাই ওরা তার উপরে বোঝে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে বুঝ মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বলে জলে বম্বা ধরি সব জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু, কালা গরু ধলা গরু একই রকম দুধ। শরীয়ত পারে বুঝি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে ওই যুবকটা পুপায়া পুপায়া কান্দে রে। যুবকটা বলে হুজুর, ওই মেয়েটাকে কবরে রাইখা আমি যখন লাফ দিয়া উপরে উঠলাম, আমি রাস্তা দিয়া খাইটা যাই, একটু পরে আমার পিছনে একটা বড় আওয়াজ হয়। আমার পিছনে কে যেন ডাক দিয়া কয়, যুবক রে, ও আল্লাহর নাফরমান, ও বান্দা যুবক, তুই কি করলি? এদিক টাকা, এই যে না আপনাদেরকে বলতেছি না, ওই মেয়েটা বলতেছি, বোঝেন নাই? কোন আওয়াজ করি আমি? ওই মেয়েটা দাঁড়ায় গেছে, মরা মানুষ তাজা করছে কে? আল্লাহ করতে পারে কি পারে না? আরেকটু জোরে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জীবন কয়বার? মরণ কয়বার? একসাথে বলেন। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই ওয়াজ। দলিলটা বোঝায় যাবো। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে এইবার যুবতী মেয়েটা দাঁড়াইয়া ডাক দিয়া কয়, যুবক রে, কি করলি রে যুবক, কি করলি? এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, এই দুনিয়ার মুখে আমি কোনদিন জিনার কাজে লিপ্ত হই নাই। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহর কাছে সবচাইতে ঘৃণার কাজ, আমার আল্লাহ বলছে আমার কাছে ঘৃণার কাজ হলো জিনার কাজ। কথা বল ঠিক কিনা? এই জিনার কাজে লিপ্ত হওয়া যাইব না রে যুবক। আমার জীবনে আমি কোনদিন জিনা করি নাই। আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষের সাজাইয়া কাপড়ের কাপড় পরাইয়া আমার রাইখা দিছে কবরে ঢুকাইয়া। ওই যুবক
কোনো দুঃখ নাই। আমাকে এই মুহূর্তে তুমি কি করলা? জিনার কাজে লিপ্ত হইলা। ও যুবক রে, আমার মালিকের কাছে আমি বিচার দিলাম, তোর মতো না পারমান যুবকের বিরুদ্ধে আমি বিচার দিলাম। আল্লাহ গো, এই বান্দার তুমি বিচার কইরা। ও মালিক, আমারে কবরের ভিতর উলঙ্গ কইরা রাইখা যায়। আল্লাহ পৃথিবীর কোন মানুষ দেখুক বা না দেখুক, তোমার তো দেখার ক্ষমতা আছে। ও মালিক, এই মুহূর্তে আমি তোমার কাছে বিচার দিলাম, আমি বিচার চাই। আল্লাহু আকবার। আল্লাহ বিচার করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? বন্ধুরা রে, এই যুবক যখন চোখের পানি পালায়া কান্দে, আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মেয়েটাও আমার বিরুদ্ধে মালিকের দরবারে মামলা দিছে। আমার নবী কয়, তুমি তো ফোন করে পালাই যাও। এইবার যুবকটার দেরি করে না, ওই ময়দান থেকে বুকটা তপড়া তপড়ায়া এইবার পাহাড়ের কিনারে যাইয়া হাবু দিয়া কান্দে আর কয়, আল্লাহ, আমার যাওয়ার মতো জায়গা নাই। নবীর দরবারে গেলাম, আমার নবী অক্ষয়, আমি তো ভুল করে পালাইছি। আল্লাহ, আমি বুঝা পালাইছি, আমার বুঝি ক্ষমা হইব না। ও মালিক, আমারে তুমি বানাইছাও, আর তুমি যদি আমারে মাফ না করো, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? পুরায়ঙ্গ দেখাই কারে গো, পুরায়ঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনা। বুঝলাম না তার প্রেমের ধারা গো, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না প্রেমের ভেলা, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখান থেকে আমার ওয়াজের উদ্দেশ্য কি? এখান থেকে শিক্ষা নিতে হবে। কথা বল ঠিক কিনা? পাপ করছি, আপনি যত পাপ করেন না কেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। আয়াত নম্বর কত? আয়াত নম্বর ৭০। আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, যারা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, তাদের तमाम জীবনের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়া ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করি। জোরে কর সুবহানাল্লাহ। এই ওয়াজ কোন হুজুর দিব না, এভাবে ভাঙে ভাঙে কোন হুজুর বলবো না। আমি যেভাবে বলতেছি, হুজুররা পারে কোনটা দেখবেন, এক হুজুর ওয়াজ করে আর একজন যা তার বিরুদ্ধে আলোচনা করে। কথা কোন নাকি আছে না নাই? হুজুরে হুজুরে দ্বন্দ্ব, এক ইমাম সাহেবের বিরুদ্ধে আর এক ইমাম সাহেব অভিযোগ করে। কথা কোন নাকি? এই কোন করা যাবে? আপনি আমি হুজুর হইয়া যদি আমি আপনার মতো হুজুরের বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে আমলোক কি শিখবে? কথা বল না, এগুলো জানার দরকার আছে না নাই?
আমার কথার দ্বন্দ্ব করা যাবে না, মন্দ কাজ করা যাবে। আমার আপনার কথা শুনে, আমার আপনার ব্যবহার দেখে মানুষ যেন পাগল হয়, কথা বল ঠিক কিনা? আমার নবীর কথা শুনে, আমার নবীর ব্যবহার দেখে, আমার নবীর আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হইছে, কথা বল ঠিক কিনা? আর আমাদের মতো হুজুরদের ব্যবহার দেখে এখন মানুষ রাস্তা দিয়ে হাইটে গেলে কাঠ মোল্লা যায়, আছে না নাই? না আমার কথা কষ্ট হইতেছে? দেখবেন সমাজের ভিতর কিছু হুজুরের দোষ ধরে, হুজুরের দোষ আছে না নাই? দেখবেন অনেকে কিন্তু হুজুরের দোষ ধরার লেগে ফিট পাইতে থাকে, জীবনে কোনোদিন মসজিদে যায় না, হঠাৎ একদিন মসজিদে যায়, দেখে যদি যায় হুজুর নাই, শেষ, আগুন ধরালে। এরকম মুসল্লি আছে না নাই? হুজুরের আস্তে আটলেও দোষ, জোরে আটলেও দোষ, আছে না নাই? দেখেন জুব্বাটা একটু বড় বানাইছে, কয় কি, কয় কাপড়ের দাম বাড়াইছে। আবার যদি একটু ছোট পাঞ্জাবি পরে, কয় টেডি হুজুর, কথা কন না কে? আবার একটু জোরে আটলি কয় কি, কয় মনে হয় দাওয়াত পাইছে। আবার আস্তে আটলি কয় কি, পরের বাড়ি খাইছে তো, আর আইটি বাড়ি। দোষ আছে নাই? কথা কন না কে? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সাইদের যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা সাইদের যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। আছে না নাই? মোল্লার দাম আছে, কিন্তু মোল্লারা এইভাবে গোপন কথা কয় না। আমি যেভাবে কই, আমি আপনি পড়াশোনা করলাম, মোল্লারা পড়াশোনা করলো, আমি পড়াশোনা করলাম, আমরা মাদ্রাসা, এখন যে মাদ্রাসা হয়েছে বর্তমান, এগুলো আগের তুলনায় একটাও মাদ্রাসা। আমরা যখন মাদ্রাসায় পড়ছি 2 বেলা ভাত দিছে, 2 বেলা। কি হুজুর কথা বল না কেন? ঠিক ঠিক, 2 বেলা ভাত খায়, তাও সকালে দিছে লাবড়া, কফির দিনে কফি, লাউয়ের দিনে লাউ, মূলার দিনে মূলা, আলুর দিনে ওটা কোয়া লাগবে, খালুই তো পাকাইছে। তাহলে এই যে এইগুলি, আর বিকেলে আসর নামাজের পরে দিছে পাতলা ডাউল, আর কিচ্ছু না। এইতে খায়া 4-5 বছর পড়াশোনা করে হাফেজ হইলাম, আর আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। এখানে তো আল্লাহর বিচার করার দরকার ছিল। আল্লাহ যদি কইতো, এই বাংলাদেশের হুজুররা হনো, তোমরা কষ্ট করে পড়াশোনা করলে, ওরা তো পারে নাই, আপনারা কি করছেন? হ্যাঁ, তাহলে আল্লাহ যদি কইতো, এই বাংলাদেশের হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করে এসছিস, 2 বেলা ভাত খায় পড়াশোনা করছিস, এখন তুই কোরআন শরীফ পড়বি ওদের সামনে, তাহলে আমি যে পড়ার সওয়াব দিব, তোরা নিয়ে ওখানে কি দিবি তোরা ভাগ করে দেখা। তাহলে কি আপনারা সব পাইতেন ভাই? সত্য কথা বল। হ্যাঁ, হয়তো মনে মনে ভাবতেছেন আপনি জানি কি বিদেশি হুজুর আপনি দিয়ে দেন না, আমার গ্রামের হুজুররা দিত, তাই করতেছেন, মনে মনে ভাবতেছেন, তাই না? আমি বলতেছি, আরে বিদেশি হুজুর হইছে তাই কি হইছে, আমি তা দিতাম, আপনাদের গ্রামের হুজুর তাও দিত। কারণ আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ভালো করে শুনে নেন। আপনারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনেন নাই? হ্যাঁ, এই বক্তারা এসে ওয়াজ করছে, তাই ওই বক্তা যখন কোরআন তেলাওয়াত করে উনি যে সওয়াব পায়, আপনারা শুনলে একই সওয়াব। কথা বল না কে? বিচার করছে কে? আরো জোরে। এই বিচার যদি হুজুর করে দিত, আপনারা একটা সওয়াব পাইতেন না, ওই একটা সওয়াব দিত না। এর কারণ হলো
ও পড়ছে যে সব আপনি শুনছেন একই সব, আমি ওয়াজ করতেছি রাত জেগে, আপনারা রাত জেগে শুনতেছেন, আমি যে সময় দিতেছি আপনারা একই সময় দিচ্ছেন, তাহলে সবই একই পাইলাম। পড়লাম আমি পরে যে সব আপনি শুনে একই সব পাইলেন। এখন কমিটিতে যাওয়ার সময় টাকা দিব নে, আমার সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, এই 1 লাখ 2 লাখ টাকা যে বক্তা নেয় উনি কি আপনাদের কইছে যে ভাই সব পাইলাম একই ওয়াজ করলাম, আপনারা শুনলেন, রাত জাগলাম, আমু যা জাগলাম আপনি তা জাগলেন, হ্যাঁ তাহলে এখন সবই একই পাইলাম, এত 2 লাখ পাইছে, আসেন ভাগ করি। কোন হুজুর ভাগ করছে দিছে? এই কোন হুজুর কি কইছে যে ভাই এই যে বছর পরে ইমামতি করলাম ভাই, সারা মাস ইমামতি করলাম, আপনারা নামাজ পড়লেও আমার পড়া লাগবে, না পড়লেও পড়া লাগবে, ঠিক কি না? তা আমিও নামাজ পড়ছি, আপনারাও পড়ছেন, সমান সমান সবই পাইলাম, সবকিছু ঠিক ঠিক, আমি যে বেতন পেয়েছি আসেন ভাগ করি। কেউ করছে? কথা বল না, কেউ করে নাই। এই জন্য আজকে আমার ওয়াজ ভালো করে শুনে নাও, ফতোয়া দেয় বুড়ি বুড়ি আছে না নাই, কিন্তু আমলের বেলায় নাই। কথা কোন ঠিক কিনা? একজন বেয়ানাবাজি তাকে বুঝাই নামাজ জানা লাগবে, তাতে ও তার বিরুদ্ধে আন্দোলন করে, ওর বাড়ি যাওয়াই যাবে, ওই কথা কোন না কোন বাড়ি খাওয়া যাবে না, কথা বল, তার বিরুদ্ধে আন্দোলন করো। তুমি এমন ভালোবাসা দাও, এমন ভাবে বুঝাও, তাকে বুঝায় বাড়িতে আনতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে দাওয়াত দিছে একটা ইহুদি, এই তোর তো দাওয়াত দিছে মুসলমানের সন্তান, আর তুই তাকে কষ্ট দিলি। অথচ শুক্রবার দিন জিলাপি নিয়ে দিবেন, মিষ্টি নিয়ে দিবেন, হুজুর আগে খায়। কথা বল না কে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না ভাই, কষ্ট পাইতেছেন? এভাবে ভাঙ্গে কি বলে? আমি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলি না, আমার কথা হলো মানুষ বুঝতে হবে। কথা বল ঠিক কিনা? মরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে সাজে গাই না পাক দয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু মশার রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে, সাদে গাইরা পাক দয়া মোল্লা রে। গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই লাগাবীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে চাঁদে গাইরা পাক দয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু মশার রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে, চাঁদে গাইরা পাক দয়া মোল্লা রে। আছে নয় হুট করে তো দুধ খাইলা। আমি এক জায়গায় এই ওয়াজ করছিলাম যে দুধে পানি দেওয়া যাবে না। কথা বল, দুধে পানি দেওয়া সূরা বাকারাটা আল্লাহ নাযিল করেছে, বাকারা শব্দের অর্থ গাবি। কথা কোন ঠিক কিনা? এই সূরার তাফসীর পড়লে ওয়াজ পাইবা। এই যে গরুটা আল্লাহ বানায় দিল, গরুর দুধ আমরা খাচ্ছি, এই গরুর বাচ্চাটাকে আপনি বান্ধা রাখলেন সারাটা রাত, গরুর মারে রাখলেন এক জায়গা, বাচ্চাটা রাখলেন আর এক জায়গা, সকালবেলা দুধটা নিতেছেন, আপনি চিন্তা করলেন না বাচ্চাটার কষ্ট হয় কিনা? ওই বাচ্চাটা গভীর রাতে মারে ডাক দিয়ে কয়, মা ও মা তোমারে দূরে রাখছে আর আমারে দূরে রাখছে, আমাকে রেখে খাইতে দিবা না মা, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না। মা তার সন্তানকে গরুর বাসা দিয়ে বোঝায়, বাবা রাগ করিস না, কষ্ট নিস না, আমার গরিব সকালবেলা আমার ভিতর থেকে দুধ বের করবে, তোর জন্য আমি মা একটু দুধ স্টার রাইখা দেব। আপনি যখন সকালবেলা দুধটা কাচ্চে কাচ্চে বাই করে নিলেন, বাচ্চা এবার ছাইড়ে দিয়েছেন, বাচ্চার দুধ পায় না, কান্দে আর কয়, মা কই তুমি না বললে দুধ দিবা? কয় বাবা মনে কিছু নিস না, আমার মনিবে দুধটা কাচ্চে নিয়ে গেছে। কয় ও মা তাহলে এখন কি করবো? কয় ধৈর্য ধর, আমি আবার পরবর্তীতে তোকে দুধ দেবো। তুমি গরু দুধটা নিয়া খাইলা, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করলে না। ওই বাচ্চারা কান্দে আর কয়, মা আমি তো দুধ পাইলাম না, সব দুধ তো তোমার মনিবে নিয়ে যায়। মা সান্ত্বনা দেয়, বাবা কান্দিস না, মনে কিছু নিস না, আমার মনিবে দুধ দিছে, ওরা এই দুধ খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর কাছে এটাই ধন্য। আর যদি এই দুধ খাওয়ার পরে ওরা শুকরিয়া আদায় না করে, আল্লাহর হুকুম না মানে, আমি বললাম আমার বাচ্চারে দুধ দেয় নাই, আমি আমার মনিবে দুধ দিছি, এই দুধ খা
দাবি আমি ছাড়বো না। কষ্ট পাইতেছে? পিছনে অনেক বাইরে দাঁড়ায় আছে, একটু বসার ব্যবস্থা করেন ভাই। এটা আসেন ভাই, একটু বসার ব্যবস্থা করেন। আসেন ভাই, একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ার নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, বসার ব্যবস্থা করে দেন পিছন দিয়া। আগে সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইর দায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, বসার ব্যবস্থা করে দেন। ও যে অনেক মানুষ তারা, আরো জোরে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, আমরা সবাই দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাইরে আরেকটু চলবো? এত লোক এখন কি করবেন? অনেক লোক তো দাঁড়া, বসার ব্যবস্থা করা যায় না? আল্লাহ ভাই, একটু বসার ব্যবস্থা করে দেন। আমার নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, এই নেক বাপের নেক বেটারা মাহফিলের সময় দিবে তারা। এজন্য আর দেরি করবেন না, একটু সবাইকে বসার ব্যবস্থা করেন। ভলান্টিয়ার ভাইরা দরকার হলে শর্টের ব্যবস্থা করেন, ওই গেটের সামনে যেও করা যাবে, একটু করে দেন, করে দেন। এই যে এদিকে সামনে জায়গা আছে, এইদিকে 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 আসেন। আমার যুবক ভাই একটু কষ্ট করে আসেন ভাই, আসেন। আপনারা বলেন ওয়াজ কি চলবে নাকি তবরক নিয়ে আসবো? তবরক আনবো? এ আজ কয়টা মাসিরা তবরক আইলো, তবরক
ওয়াজ হবো তারপরে না, তাহলে আইসেন না দেরি আছে, ওয়াজ হবো। যারা তবারকের পাগল তারা তবারকের সময় আসবে নাকি বল? এখন যারা আছে রে তবারকের পাগল না, এরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। যাই, এই মাহফিলটা যে কানাই কানাই ঘুরে যাবে আমি তো বুঝতেও পারিনি। আমি প্রথম চিন্তা করলাম, প্রথম এসে দেখি ওয়াজ করতে 2-3 জন, আবার আমি আসলাম তাও অল্প লোক, ভয় পাইলাম। কিন্তু এখন আপনাদের হাসি মাখা মুখ দেখে আমার কাছে ভালো লাগলো। আপনাদের মুখে আছে হাসি, আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী, সবাই আমিন, আর একটু জোরে করে আমিন। তে ভাই এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ এই মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসীর আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আলোচনার ভিতরে লিখে যাই, ভালো করে শুনে নাও। আমার নবীর একটা ইহুদি দাওয়াত দিয়েছে রে ভাই। এটা কি মুসলমান? ইহুদি কে দাওয়াত দিছে? ইহুদি দাওয়াত দিছে। তাও কি করছে? আমার নবীকে দাওয়াত দিতে যায়া 1 দিন 2 দিন কষ্ট করে নাই, কিতাবের ভিতর আছে দীর্ঘদিন কষ্ট করে একটা কুকুর পুষছে। যেই কুকুরটাকে পোষা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই কুকুরটাকে দামি দামি খাবার দেয়, এই কুকুরটাকে দামি দামি খাবার খাওয়াইয়া কুকুরটাকে বড় করছে। আর এই কুকুরটাকে শিখাইছে, আমি যাকে কামড় দিতে বলবো, যাকে কামড়ায় কামড়ায় হত্যা করতে বলবা, তাকে তুমি হত্যা করবা। ঠিক কুকুর সেইভাবেই চলে। আচ্ছা, কুকুর যারা মোটামুটি প্রভু ভক্ত, এগুলি জানেন তো সবাই। কুকুর যারা পালে, বিশেষ করে প্রত্যেকটা বাড়ির কম বেশি এরা কিন্তু জানে। বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইহুদি বেঈমান আমার নবীকে মারার জন্য একটা কুকুর পুইজা মারাইছে। ভালো ভালো খাবার দেয়, আরে কুকুরটারে শিক্ষা দেয়, কুকুর আমি যাকে আক্রমণ করতে বলবো তুমি তারে আক্রমণ করবা, ভালো করে শুনে নাও। এই বেঈমান কুকুরকে শিখাইয়া রে, এই বেঈমান তার মায়ের কাছে কয়, মারে আমি মোহাম্মদ রে মারতে চাই গো মা। মা ডাকে দিয়া কয়, যাবো পৃথিবীর বুকে একটা মাত্র মানুষ পাওয়া যায়, সেই মানুষটার মতো দুনিয়াতে আর কোনো মানুষ নাই, ওই মানুষটা হইল মুহাম্মদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, তুমি কারে মারতে চাও রে বাবা? তারে মারা যাইব না, কারণ সে তো কোনো সাধারণ মানুষ না, কথা কান ঠিক না? আরে বেঈমানের মনে তো ঈমানের স্বাদ নাই রে, আমার আগুই হট্টাবাসীরা। এই বেঈমান কি করলো? আমার নবীকে মারার জন্য ফান তৈরি করলো। এইবার বাড়িতে যাইয়া মায়ের সাথে পরামর্শ কইরা এইবার আমার নবীর দরবারে যায়। মা নিষেধ করে, বেঈমান বোঝে না। আমার নবীর দরবারে যাইয়া বেঈমান ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, আমি ইহুদি আপনাকে দাওয়াত দিতে চাই, আমার বাড়িতে আপনাকে আপ্যায়ন করতে চাই, আমার বাড়িতে আপনার যাইতে হইব গো নবী। আমি আপনাকে দাওয়াত দিলাম। আমার নবী এইবার দাওয়াত কবুল করলেন। আল্লাহু আকবার। আমার নবী যখন দাওয়াতে কবুল করছে রে ভাই, ইহুদি আমার নবীর দরবার থেকে বের হইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া বাড়িতে যায়। মায়ের ডাক দিয়া কয়, মা গো, আমি তো মুহাম্মদ রে দাওয়াত দিছি রে মা, এইবার আমাদের মনের আশা পূরণ কইরা পালাবো। ও মা, আমি মুহাম্মদ রে মারার জন্য যে কুকুর পুষছিলাম, এই কুকুর দিয়ে আমি মুহাম্মদ রে হত্যা করব। আমার নবীকে মারার জন্য ফান তৈরি কইরা পালাই। এই বেঈমান ডাক দিয়া কয়, কুকুর, আমি তো তোমারে এত আদর দিয়া, ভালোবাসা দিয়া, ভালো ভালো খাবার খাওয়াইয়া বড় করছি গো, একটা মাত্র কারণ মুহাম্মদ রে মারতে হইব। এই মুহূর্তে যাও, এই মুহূর্তে মুহাম্মদ রে মারতে হইব। আরে কুকুর রে যখন লেলাইয়া দিছে
আমার আগায় হাট্টাবাসীরা এই কুকুর এইবার আমার নবীর দিকে আগায়, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া এই কুকুর আমার নবীর প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার কও। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে কুকুর যখন নবীর প্রেমে পাগল হয়ে যায় রে ভাই, এইবার কুকুর মাটির দিকে মুখটা লাগায়া দুইটা চোখের পানি পালাইয়া মালিকের কাছে চইলা যায়। মালিক ডাক দিয়া কয়, কুকুর রে, আমি তোরে খাওয়াইলাম, আমি তোরে এত সুন্দর করে আদর দিয়া বড় করলাম, একটা মাত্র কারণ মুহাম্মদকে মারতে হইব, আর এখন তুই ফিরে আসলি কারণ কি? তোর চোখে বড় পানি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। এই বইলা একটা লাঠি হাতে নিয়া কুকুরের গায়ে যখন আঘাতে কইরা দিছে রে, আমার আট্টাবাসীরা এই কুকুরটা কান্দে, কান্দার উপরে আবার বাড়ি শুরু করে দিছে। ডাক দিয়া কই, কুকুর তাড়াতাড়ি যা, দেরি করবি না, আজকে যদি মুহাম্মদের কামড় না দাও, আমি তোমার মালিক হইয়া তোমার বাইরাইয়া পিটাইয়া এখানে মাইরা পালাবো। এই মহিলা কুকুররা যখন পারে দিয়া তারাইয়া দেয় রে ভাই, এই কুকুরটা আবার চলে আসে আমার নবীর দরবারে যাই না রে ভাই। এই ইহুদির বাড়ির ভিতরকার ঘটনা ভালো করে শুইনা দাও। কুকুর আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, সেই মানুষটার না বানাইলে তুমি কিছুই বানাইতা না, আমার জীবন ধন্য, সেই মানুষটারে আমি পাইছি, কিন্তু বেঈমান বোঝে না, আমি তো নবীর পায়ে কামড় দিতে পারবো না। আল্লাহু আকবার। আবার যখন ফিরে যায় মালিক ডাক দিয়ে কয়, কুকুর রে, দুইবার ফিরে আইছো, এইবার আবার বাইরে আয়, এইবার যদি মুহাম্মদের কামড় না দিতে পারো গো, এবার কিন্তু আমি তোমারে বাঁচাবো না, আমি তোমারে মাইরেই ফেলাবো। কুকুর রে যখন মারতে চায়, তিনবারের মাথায় কুকুরটা চইলা যায় রে ভাই, আমার নবীর কদমের সামনে যাইয়া এই কুকুরটা চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয়, আল্লাহ আমার জবান খুইলা দাও, এই বেঈমানরে আমি ঈমানের শ্বাস দিতে চাই। আল্লাহু আকবার। কুকুরের জবান যখন খুইলা গেছে রে, আমার আগায় হাট্টাবাসীরা এইবারে কুকুরের জবান খুইলা যায়। কুকুর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেঈমান তো তার ভিতরে ঈমানের স্বাদ নাই, এই বেঈমান আমারে কামড় দিতে পাইব নবী, আমি জীবন দিতে পারবো, আপনি নবীরে কষ্ট দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কুকুর নবীর প্রেমে পাগল হইয়া আবার যখন ফিরা যায় রে ভাই, মালিক ডাকে দিয়া কই, কুকুর আমি তোকে পাঠাইলাম, এতদিনে খাওয়াইলাম, এতদিনে ভালোবাসা দিলাম, আজকে তুই আমার ভালোবাসার প্রতিদান দিতে পারলি না, আমি তোরে কষ্ট করে খাওয়াইলাম, তুই মুহাম্মদের কামড় দিতে পারলি না। এই কুকুর ডাক দিয়া কই, মুনিবির রে, আপনি আমারে খাওয়াইছেন, আপনি আমারে ভালোবাসা দিয়েছেন গো, আপনার সব কথা রাখতে পারবো, কিন্তু এই মানুষটারে কামড় দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বেঈমান ডাক দিয়া কয় কুকুর তুই না আবার কথা বলস কারণ কি? বলে আমার মালিক আমার জবানে কইলা দিছে গো, একটা মাত্র কারণ আমি আপনারে বোঝাইতে পারি না, আমার মুখের ভাষায় আপনি বুঝতে পারেন না। আপনার দরবারে আপনার কাছে যখন দাঁড়াই আপনি আমার মাথায় আঘাত করছেন মালিক, তাকায়া দেখেন আমার পিঠটা কি করে পালাইছে, আমার পিঠের মধ্যে যতগুলো বাড়ি দিছে মালিক জানেননি পাঁচরের হাড্ডি একটা ভাঙে গেছে, আমি সইতে পারি না, আমার শরীর দিয়ে রক্ত ঝরতেছে, আমার একটা পায়ে আঘাত পাইছি, ওই পাটা আমি জমিনের মধ্যে ঠিক মতো ফালাইতে পারি না। ও মালিক রে, আমি যদি আমার বাসা দিয়ে আপনাকে বোঝাই আপনি বুঝবেন না, আমার যে মালিক আছে গো, আপনারে যে সৃষ্টি করছে আমার যে সৃষ্টি করতে, সেই সৃষ্টিকর্তার কাছে আমি দরখাস্ত লাগাইলাম, আমার চোখের পানি ওই মালিক সহ্য করতে পারে নাই, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ মানুষের মুখে যেমন জবান দিয়েছাও আমার মুখে জবান দাও, আমার মনিবরে আমি একটু বুঝাইয়া দেব, আমার আল্লাহ জবান কইরা দিছে, এই জবান দিয়ে আমি আপনারে বুঝাইতে চাই একটা মাত্র কারণ, ভালো করে শুইনা না, এই নবীর মতো আর কোন নবী নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যারা কামড় দিতে বলেছেন ওই নবীরে তো কামড় দেওয়া দূরের কথা, ওই মানুষটারে যেই ব্যক্তি কষ্ট দিব আমি কুকুর হয়ে তারে বাঁচতে দেব না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমান কয় কি রে, না আজব কাহিনী, আমার বাড়ি খাইছে আমার বাড়ি বড় হইছে, অথচ সেই কুকুর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ। এইবার মুনিবের বাবা মা ডাকে দিয়া কয় জাদু আর দেরি কইরো না, একটা কুকুর পোষা কুকুর যেহেতু নবীর ভালোবাসে তারে কষ্ট দেওয়া যাইব না, তাড়াতাড়ি যাও ওই নবীর হাতে হাতে লাগাইয়া কালেমাটা পইরা নাও, আল্লাহু আকবার। ইয়া মুরব্বি বাবার সোনার যুবকের দলে রাবে ভালো করে শুইনা নে, প্রতিটা মা কিন্তু সন্তানের ভালো চাই, কতক্ষণ ঠিক কিনা, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও, মা বেটা দুইজনে পাগল ভাইয়া আমার নবীর দরবারে ইসলাম কবুল করে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে টান দিয়ে যাই। এই মা ডাক দিয়ে কই জাদু রে, আমার জীবনে আমি যত মানুষ দেখেছি গো মুহাম্মদের মতো এত ভালো মানুষ জীবনে দেখি নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হয়ে যায় মা, সন্তানদের বোঝাই বাবা আমিও যার প্রেমে পাগল হয়েছি তোমারও তার প্রেমে পাগল হইতে বললাম একটা মাত্র কারণ, আমি মা তোমার ভালো চাই, আল্লাহু আকবার। মা সন্তানের ভালো চাই, এটা শুধুমাত্র ছোটবেলায় নয়, সর্ব অবস্থায় আপনি যত বড় বিপদে পড়েন না কেন, যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, এই যে মোবাইলটা তুমি ব্যবহার করো, দেখবা বন্ধু বান্ধবের ভিতর রইছে, গাড়িতে রইছে, ব্যস্ততার মধ্য দিয়া ওই মুহূর্তে দুনিয়ার যত মানুষ ফোন দিক ও সময় দিতে পারে, কিন্তু মা বাপ ফোন দিলে কয় বিজি আছি, কথা বল না, মার বাপ ফোন দিলে কি কয়, কয় বিজি আছি, আর শ্বশুর শাশুড়ি ফোন দিলে ও সময় দেয়, শালি ফোন দিলে সময় দেয়, বন্ধু বান্ধব ফোন দিলে সময় দেয়, মা বাপ ফোন দিলে কয় বিজি আছি, এরকম বেজাইলে আমার কাছে সন্তান আছে না নাই? ভাই রাগ করিস না, তোর মা ফোন দিছে তোর মায়ের ভালোর জন্য না, তোর ভালোর জন্য আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ওই সময় তুমি ফোনটা রিসিভ করে তোমার মাকে একটু ভালোবাসা দিয়ে কথা বলো, মা কিছু বলবা, মার কথা শুনবা, এজন্য শুনবা, তোমার ওই মুহূর্তে হয়তো আল্লাহ কোনো বড় ধরনের বিপদ দিছে, ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তোমার মারে সেট করছে। অনেক সন্তান আছে বাপ মাকে ভাত দেয় না, কাপড় দেয় না, বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? ভাই আমার কত কষ্ট পাইন না, যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ওই সন্তান গরু কেন
ওর যদি উট জবাই করে দেয় তাও আর দাওয়াত আমরা চাই না। যে সন্তান বাপ মারে ভাত দিবে না, আমি ফতোয়া দিচ্ছি তোমার ওয়াজ শোনার দরকার নাই, তুমি বাদ যাও, ঘুম পারো। কি ভাই কষ্ট পেতেছে? এগুলো বলার দরকার আছে না নাই? অনেকে আমার কথাগুলো নিয়ে সমালোচনা করে যে হুজুর খালি মার কথা কয়, খালি বাপের কথা কয়। আমি বলি হুজুর যে কেন কয় এইটা তোমরা বোঝো না, কারণ মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি যত ইবাদত করো কোনো ইবাদতে কাজ হবে না। মার মুখে হাসি ফোটাও যুবক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইছো, মক্কা মদিনা হজ করতে পারবা, এটা সত্য, কিন্তু তোমার হজ কবুল হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর তোমার মায়ের মুখে হাসি ফোটাইতে পারলে, মায়েরকে যদি তুমি নেক নজরে তাকাইতে পারো, মায়ের কদমে যদি সালাম দিতে পারো, কদম বসি করতে পারো, মার সেবা করে মাকে যদি হাসাইতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার মক্কা মদিনা যাইতে হবে না। আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কষ্ট পাইতেছেন? রাগ করেন না ভাই, আমি ভালোর জন্য বলতেছি। অনেক সন্তান আছে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, যেই দিন মাটা মইরেই যাইব, যেই দিন বাপটা মইরা যাইব, ওই দিন গ্রামের মাতবার মুরব্বী ফোন দিছে, চাচাই ফোন দিয়ে কইতেছে এই তুই কোনে? কয় অফিসে। কয় এবার চলে আয়, তোর বাপটা মনে আর বাঁচবো না, অবস্থা একবারে খারাপ। ও জীবনে বাপের চিকিৎসা করে নাই, জীবনে বাপরে খাওয়ান দেয় নাই। এইবার ও ঢাকা থেকে আসার সময় আপেল, কমলা, মালটা, আবার আছে ফলের রস, জুসের বোতল, বিভিন্ন কিছু নিয়ে আইসা দেখা আব্বা এইভাবে পড়ে রয়েছে। আছে না নাই? আজকে খাওয়ান বন্ধ করছে কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, বাপটা এরকম ভাবে পড়ে রয়েছে, হাত চলে না, পা চলে না, শুধু নিঃশ্বাসটা চলতেছে, কোন সময় যেন বন্ধ হয়ে যায়। কথা বল ঠিক কিনা? আর ওই সময় ও আপেল, কমলা, মালটা এনে কয় কি, আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য আঙ্গুর নিয়ে আইছি, আব্বা খাও। আব্বা খাইবো? কথা কন না কে? আর আব্বা খায় না। কয়ে ভাবি, চাচি কাজ করেন, চামিজে করে আব্বারে ফলের রস দেয়, চামিজে করে মুখের ভিতর ঢুকায় দেয়, এদিক দিয়ে দেয়, এদিক দিয়ে পড়ে যায়। কথা কন না কে? আসলে নাই? বাপটা এরকম ভাবে তাকায় তাকায় দেখতেছে, আর তো কথা বলতে পারতেছে না, কারণ জবান বন্ধ করছে কে? বাপটা তাকায় তাকায় মনে মনে কি কয় তা তো জানো না। বাপটা তাকায় কয় কি, কয় এই উল্লাপাড়া থানায় আগগয়টা গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? হ্যাঁ, যে সন্তান বাপ মার মনে কষ্ট দিবে সে আপনাদের আগবাটার কেন, বাংলাদেশের কেন, আমার আপন ভাই হলেও তাকে আমি লাগতে পারি। আর যে সন্তান বাপ মারে ভালোবাসা দিবে, ভাত দিবে, হে যদি রিকশা চালক হয় তাও আর পায়ের জুতা আমি জিভ পেতে চাইতে দেব। এটাই আমার ওয়াজ। ভালো লাগলে দাওয়াত দিও, না পারলে তুমি হেতে হও নাকি গো? বদমাইশ তো বোঝে না বাপটা কি কয়। বাপটা এরকম ভাবে তাকায় কইতেছে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। এই আজকে যদি আমার হাত চলতো, আজকে যদি আমার হাতে শক্তি থাকতো, জুতোটা তুলে তোরে বাইরে দিতাম। বাপের মনের ভিতর তখন কষ্ট, বুকটা ফাইটে যায়, হায়রে আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমি খাইতে পারি না, আমার সামনে আপেল রস। না ভাই আপনারা মনে কষ্ট পেতেছেন, আমি জানি আপনারা কষ্ট পেতেছেন। এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সমাজের ভিতরে আমি মাতবাররেও ঘৃণা করি, ওই মাতবার যেই মাতবার 5 টাকা দামের চার বিনিময় মায়ের কাছ থেকে সন্তানরে ভিন্ন করে দেয়। এরকম মাতবার আছে না নাই? 5 টাকা দামের চা একটা সন্তান খাওয়াইছে, আর ও কয় কি মাতবার কয় কি, কয় তোর মন খারাপ কে? কয় না আমার মা খালি কাটুর কাটুর করে, আমার বইয়ের হাতে খালি ঝগড়া করে, কাসার কালকে যামুনি, যা আমি ঠিক করে দিমুনি। এ বদমাইশ ফজরের নামাজের পরে যায় কয় কি, এই আবুলের মাও আসাও নাকি? কয় মাতবার সাহেব আইছেন। কয় বসেন, বস ফেরাইছি। নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না। দেখেন ও ফতুয়া দিতেছে। ও যা কয় কি, কয় তোমার বেটার বউতে ঝগড়া করো কে? আর ঝগড়া করার দরকার নাই, নামাজ কালাম পড়বে, খাইবে, ওখানে আলাদা করে দেই।
আছে না নাই? কথা বল না কে? যেই মাতবার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সন্তানরে আলাদা করে দেয়, এরকম মাতবারের জুতো দিয়ে বাইরে না দরকার। কথা বল না কে? 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো মাতবার। সঠিক বিচার করতে হবে। আর তুমি যদি এই যে এরকম উল্টা পাল্টা বিচার করো, তোমার সাপ পয়সা ভাই ঘুষাইব। যাইও, রাগ করছেন নাকি? ভয় আছে? আমার নবী মায়ের বিচার করতে পারে নাই। আবু হুরায়রার মা, আবু হুরায়রা যখন আমার নবীর দরবার থেকে দেরি করে বাড়িতে গেছে রাত করে, আবু হুরায়রার মা ধরে আবু হুরায়রা বাইরে এসে, বাইরে নেওয়ার পরে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীর দরবারে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে বাইরে আমার পিঠে আঘাত করে দিছে, জায়গায় জায়গায় জখম হয়ে গেছে। আমার নবী কয়, কি বলতে চাও? বলে, হুজুর, আমার মা আমাকে আঘাত করছে। বলে, কেন? বলে, আপনার দরবার থেকে যাইতে দেরি হয়েছে, এই জন্য আমার মা আমাকে আঘাত করছে। আমার নবী কয়, তাই বলে কি তোমার মার বিরুদ্ধে তুমি বিচার দিতে চাও? বলে, না হুজুর, আমার মার বিরুদ্ধে আমি বিচার দেই নাই। বলে, তাহলে কেন বললা তোমার মায়ের বিচার আমি নবী করব না? তোমার মা তোমাকে মারতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলতেছে তুমি মার বিরুদ্ধে কেন বিচার দিলা? বলে, হুজুর, আমার মার বিরুদ্ধে বিচার দেই নাই, আমি একটা জিনিস চাই। বলে, কি চাও? বলে, হুজুর, আমার মা আমাকে মারছে, আমার কোনো দুঃখ নাই, তবে আমি আপনার কাছে এই মুহূর্তে একটা জিনিস চাই, সেটা হলো হুজুর, আপনি একটু আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি শুনতাম দেখছে, মা মারছে আর মার জন্য দোয়া চাইতেছে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী এইবার হাত তুলছে, আল্লাহু আকবার বল। আমার নবী কি করছে? হাত তুলছে। আবু হুরায়রা যখন দেখছে আমার নবী হাত তুলছে, এইবার আবু হুরায়রা উঠে মারছে একটা দৌড়। সব সাহাবীরা পাগল হয়ে গেছে। এই ঠান্ডা মানুষ এখন এত জোরে দৌড় দিচ্ছে, জীবনে কোনোদিনও জোরে হাঁটে না, আর আজকে জোর দিছে। কারণ কি? আরেকজন পিছনে টাইনে ধরছে, জামা ছিঁড়ে যায় তাও দাঁড়ায় না। এবার টান দিয়ে কি হয়েছে? কারো দেরি করো না, আমাকে তাড়াতাড়ি বাইরে যেতে দাও। বলে, কেন? বলে, কারণ আছে। বলে, কি কারণ? আমার নবী হাত তুলছে, দেরি করো না, আমাকে বাড়ি যেতে দাও। বলে, কেন? কি জন্য যাইবা? বলে, আমি এজন্যই তাড়াতাড়ি বাড়িতে যাব, আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। আমার নবী যে দোয়া করতেছে, এই দোয়াটা আগে আমার বাড়িতে যাইবো, কবুল হইবো নাকি আমি আগে যাইবো? এই জন্য আমি তাড়াতাড়ি যাইতেছি। দৌড় দিয়ে বাড়ির সামনে যায় দাঁড়াইছে। এইবার দাঁড়ানোর পরে আবু হুরায়রার মা এর ভিতরে গোসল কইরা এইবার মাথার পানিগুলো, চুলের পানিগুলো ফোঁটা ফোঁটা পড়তেছে, আর বলতেছে, আমার আবু হুরায়রা কই, তাড়াতাড়ি আসো। আল্লাহু আকবার। এই কণ্ঠ পাই আবু হুরায়রা যখন ঘরের ভিতরে ঢুকছে, আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তোকে আমি অনেক কষ্ট দিছি বাবা, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার নবীর দরবারে নিয়ে যা। আল্লাহু আকবার। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যাওয়ার আগে আপনার দোয়া আমার বাড়িতে চলে গেছে। তাহলে তারা কেমন ছিল? আর আমাদের বাপ মা একটা কথা বলেই, তেলে বেগুনে জ্বলি। কথা কন না কে? হেনে তো কথা কইবে না। অনেক সন্তান আছে নতুন নতুন বিয়ে করে 2-3 মাস পরেই বউ কি দিয়ে কি বুঝাইছে, কয় কি, কয় শোনো, কয় কি, কয় তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি আসে? আসে না নাই? আর মগা বিচার করে, মগা কয় কি, কয় শোনা, তুমি এক কাজ করবা, তুমি আগে খাইও নইলে পরে খাইও। আরে জুতো দে বাইরে লাগবে, কথা কোন ঠিক কিনা? বদমাইশি করে জায়গা বানা না। এই ও পাগল ছাগল কইতেই পারে, মেয়েদের মাথায় এমনি বুদ্ধি কম। তুই আরে বুঝাবি, মাথা হাত দিয়ে কবি, এই শোনা, শোনো। আরে ভাই, ভালোবাসা দিয়ে তো বুঝার লাগবে, বাইরে ধরে কি বোঝানো যায়? হ্যাঁ, বাইরে বুঝবো। আরে ভালোবাসা দিয়ে দেখবেন, কইবেন সব ঠিক, কথা কোন ঠিক কিনা? এটা ভালোবাসা দিয়ে বুঝবে। শোনা, এরকম কথা বলো না। শোনা, তুমি তো এখন পাইছো রাইস কুকার। ও শোনা, তুমি জানো আমার মায়ের চোখ দিয়ে কেন ময়লা আসে? এই রাইস কুকার আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যাইয়া আমার মা সোলের পাতা, বলের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফুল বাইরে আমার জন্য ভাত রান্না করে খাওয়াইছে, এই জন্য আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হইছে। এই তুমি এমন কথা বলবা না যেই কথার কারণে আমার মা কষ্ট পাবে। এ বিবি শোনো, আমার মায়ের কষ্ট দিও না, আমার মা কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। অতএব তুমি তো এখন কত সুখে আছো, তুমি রাইস কুকারে রান্না করো, গ্যাসের বোতলে তুমি চুলায়, গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, তোমার কোনো কষ্ট হয় না, কিন্তু আমার মা অনেক কষ্ট করছে। কথাটা ঠিক কিনা?
এইভাবে বুঝাইলে তাই কিন্তু কাজে লাগতো, তা না বুঝাও কি তুমি আগে খাইও নইলে পরে খাই। আবার শ্বশুর শাশুড়ি দেখেন যদি বাইসে থাকে ওই বাড়ির ভিতর কিন্তু তারা হিসাব করে না? আমরা জানি কি হিসাব করি না, বাজার যা ঠাস ঠুস বাজার করি, যেভাবে ইচ্ছা সেইভাবে খরচ করি, কিন্তু মুরব্বীরা কিন্তু এইভাবে করে না। মুরব্বীরা কিন্তু এইভাবে করে না। এই বৌমাকে এখনকার আগেকার সময় আমরা দেখছি মুরব্বীরা যে যারা বাইসে সেরা জানে, আগেকার সময় সরষের তেলের পানি, এই সরষের তেলের তেল দিয়ে আমরা রান্না করছি না মা বাপ, মুরব্বীরা সাক্ষী দেন না কেন? কি তেল আসলো? সরষের তেল। এই সরষের তেল তাও কি 1 কেজি কিনছেন জীবনে? কিনছে কি 100 টাকা, 250 টাকা এক কাচ্চা। কথা বল না কে? এই আধা পোয়া তেল দিয়ে মা 10 জন সংসার, 10 জন সদস্য সংসার চালাইছে এই শুক্রবার থেকে ওই শুক্রবার। এই মুরব্বি কথা বল না কে? একটা মাও এই কষ্ট ছাড়া বড় করে নাই সন্তানদেরকে, প্রত্যেকটা মা কষ্ট করছে। আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, এই লাখ সাহেবের বিটি করে 1 পোয়া তেল এনে দিয়েন তো দেখবেন বাড়ির ভিতর ঢুকতে দিব না। কয় কি 5 লিটারের চাঁদা নিয়ে আসো। আবার এই তেল নিয়ে আইছে সপ্তাহে একটা যায় না, ও 5 লিটারের তেল মানে ওই যে 8 পর্যন্ত তেল দিয়ে মাছ বাজে, বোঝেন না? হ্যাঁ, এবারে 1 সপ্তাহ না যাইতে যাইতে কয় কি, এই শোনো তেল কিন্তু নয়। শাশুড়ি তার মরে নাই রে, হে বুড়ি মানুষটা ঘরের ভিতর বাইসেই তো আছে, লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে চলে আইছে। আইসা তেলের বোতলটা উঁচা করে দেখে কি এখনো প্রায় 2 লিটারের উপরে তেল রয়ে গেছে। তা শাশুড়ি মা ডাক দেখো, ও বোমা কি কইলা, এখনো না 2 লিটার তেল বোতলে রয়েছে। আর বউয়ের মুখে কথা নাই। এবার বউ যখন বাপের বাড়ি গেছে, আগ গয়টার থেকে যখন এবার উল্লাবাড়া গেছে, বাপের বাড়ি যা কয় কি, আমি জীবনে মানুষ দেখছি রে, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলেই শাশুড়ি কিপটা। আপনারা মনে রাগ করতেছেন ভাই? খালি ওয়াজ করলে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দিক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। যেই যতই আমিন কও, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। আগেকার মানুষ বউ মারে নাই, কথা কন নাকি? আপনি কথা কিন্তু কয়ে দেবেন। হ্যাঁ, আগে ভয় গেছে মনে হয়, কমুন না আপনারটা। আগেকার মানুষ বউরে মারতে 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 উঠোনে হওয়া ফেলাইছে। হে মহিলারা মার খাও, তাও স্বামীর দিকে এভাবে সাহস পায় নাই। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? ওর পাওয়ার কি? কয় কি, তুমি যদি আমাকে ধমক দাও তোমার গলার রগটা ছিঁড়ে ফেলাবো। ক্ষমতা কি আছে না নাই? তোমার এই ক্ষমতা একটা মাত্র কারণ ওই যে ঘরের ভিতর টিভি দিছে, সারাদিন সিরিয়াল দেখে দেখে ও চিন্তা করে আমার বাপ মা কি দেখে বিয়ে দিছে। এই টিভির ভিতর কত সুন্দর সুন্দর সারা রয়েছে, শাকিব খান, শাহরুখ খান, কত খান, আর আমার বাপ মা দিছে কালা সান। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। এই মাহফিলটা নিয়মিত হোক, আমরা চাই কি চাই না? আমি যেহেতু যে আলোচনাটা দিছি আপনাদের মাঝে, এই যুবতী মেয়েটাকে ধর্ষণ করার অপরাধে এইবার যুবকের বিরুদ্ধে মালিকের কাছে মামলা হয়েছে। এই যুবকটা মাপ পাবে কিনা? আমরা জীবনে অন্যায় করেছি, যত পাপ করেছি, আমরা পাপ পাবো কিনা আজকের এই আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাবেন। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর যে কত বড় দয়া, আজকের মাহফিল আমি প্রমাণ দেব। তার আগ মুহূর্তে আপনারা অল্প কয়েকজন লোক আজকের মাহফিলে খুব তাড়াতাড়ি যে যেমন পারেন দ্রুত গতিতে দান করুন আগামী বছরের জন্য। আমি চাই আগামী বছর এই মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, আরো জাঁকজমকপূর্ণ ভাবে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। যে কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি, দেরি করবেন না। লন্ডন প্রবাসী, হ্যাঁ ঠিক আছে, লন্ডন প্রবাসী গ্রিন কার্ড পাওয়ার নাম কি এটা? ও যাই নাম প্রকাশ করে নাই, নগদে ৩৩০০ টাকা। জোরে কেন মারহাবা, আরেকটু জোরে কেন মারহাবা। মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ আমার এই লন্ডন প্রবাসী বাইরে কবুল করুক। সবাই কোন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে জামাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে
ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলি মাইজেরা মাইজেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব বন্ধুরা রে আমার লন্ডন প্রবাসী ভাই তার জন্য একটা দরখাস্ত যাতে কাম আল্লাহ দান করবে ৩৩০০ টাকা আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগরে চাকা জানে বারবার করে দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আমার ভাই জানে তারে রুসিলা করিয়া আল্লাহ গো তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই চলে আমিন আল্লাহ তাকায়া দেখো আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বসে একটা ঠান্ডা আমার আনোয়ার হোসেন ভাই আগ ভাই হাতটা থেকে 100 টাকা ও মাগুনি গো বাকিতে 5 কেজি পেঁয়াজ আল্লাহ গো পায়ের জন্য দোয়া চাই আল্লাহ গো আজকে তাদের রুসিলা করিয়া আমার ভাই যারা দান থেকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই রেতে দোয়া চাই তুমি তার মনে এসে পূরণ করে দাও সবাই বলে আমিন আমিন হে আল্লাহ আমিন হে আল্লাহ আমিন হে আল্লাহ আমিন তাকারি রসুল আল্লাহ তুমি গো জামিন আমার মজনু প্রামাণিক ভাই নগদে 10 টাকা বাকিতে 5 কেজি চাউল আল্লাহ গো এই মুহূর্তে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ গো টাকা দেখো মনে হয় আল্লাহ সৈয়দপুর থেকে নগদে 20 টাকা বাকিতে 500 টাকা আল্লাহ মোট 520 টাকা আল্লাহ টাকা দিতে 520 আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস আল্লাহ টাকা দে গাছ কর মাহফিল কোরআন বক্তা এই কি লিখছে মাহফিলের কোরআন বক্তা এই আমি কি কইছি আপনি সমাজে লেখছে প্রধান বক্তা নগদে 100 1000 ঘুরে ঘুরে তো কম দিত না 1000 লেখছে দেখছো বক্তার কি দেয় নাকি কথা হইলো হ্যাঁ বক্তারা টিয়া দেয়া তো দেই নাই আল্লাহ আল্লাহ এ কি জ্বালাই বললাম আজকের মাহফিলের প্রধান বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন সালাউদ্দিন নগদ 1000 টাকা কি কয় এটা কি আমি কথা করছিলাম হ্যাঁ তারা যারা আপনি জানেন কি অবস্থা লেন সত্যি সত্যি দিয়ে দিলেন আমি তো আদা করিনি কিন্তু আপনারা চাইছেন বলেন না মারা আপনি ওয়াজ করতেছি আপনি যে বলেন আমি আমার তো আমি দিয়ে দিবনি নাকি কোন আল্লাহ টাকা দেখো ওটা বলার দরকার নাকি টাকা ঠিক আছে নাকি তাই দেন 7 8 9 10 আবার জাল টাল আছে নাকি আচ্ছা জাল থাকে আল্লাহ টাকা দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার পথে একটা বান্দা আমার রাকিবুল ভাই জিহাদ ভাই হোসেন ভাই আল্লাহ সবাই মিলে সোহেল ভাই আল্লাহ 5 কেজি পেঁয়াজ 5 কেজি মরিচ 2 কেজি তেল আল্লাহ গো টাকা দেখো এই মুহূর্তে তোমার বান্দারা কত কষ্টের টাকা দিয়ে আল্লাহ ও মুহূর্তে নিয়ত করে ফেলাইছে আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও জানা বলবে করে দাও আল্লাহ মুসাম্মত আরসিনা খাতুন আল্লাহ মাটিকাটা বাংলাদেশে দিকে আল্লাহ ও মুহূর্তে টাকা দেখো 500 টাকা নগরে 500 টাকা দাদা দাদির জন্য দোয়া চায় আল্লাহ তাকে কবুল করে দাও আল্লাহ দাদা দাদির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আল্লাহ টাকা দেখো মুসাম্মত আকলিমা খাতুন হাওড়া থেকে আল্লাহ নগরে 100 টাকা আল্লাহ মা বাবার জন্য দোয়া আল্লাহ মায়ের পাগুন্নি মেয়ে বাবা মায়ের জন্য দোয়া চাই আল্লাহ দানের মিশরা করে তুমি তোর মা বাবারে কবুল করে নাও জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও মুসাম্মদ আলিয়া খাতুন আজ ভাই হাতটা থেকে 5 কেজি চাউল আল্লাহ গো দান করতে করো না তুমি ফুল আল্লাহ চাউলের বিনিময়ে আল্লাহ তুমি তার দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও আল্লাহ গো আমার সাইদুল প্রামাণিক ভাই আল্লাহ টাকা দেখো 8 ভাই হাত থেকে 5 কেজি চাউল আল্লাহ গো তাকে কবুল আর মঞ্জুর করে আমি তোর শাশুড়ির জন্য দোয়া চাই আল্লাহ গো তার বিছরা করে তুমি তোর শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার ইসরাফিল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো 5 কেজি কাঁচা মরিচ আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও বাবার বাবার জন্য দোয়া চাই আল্লাহ তার বিছরা করে তুমি তোর মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও ছোট্ট একটা মেয়ে 50 টাকা আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও আল্লাহ মজদুর সরকার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ বাকিতে 500 টাকা নাকি 500 গ্রাম জিরা আল্লাহ গো 500 গ্রাম জিরা নিত দাদাদের জন্য দোয়া চাই আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও আল্লাহ তাকে দেখো মিডিয়া সাউন্ড সিস্টেম এন্ড ডেকোরেটর আগ ভাই হাট্টা বাজার কি নাম ভাই
আমার আমিনুল ভাই মিডিয়ার সাউন্ড সিস্টেম এন্ড ডেকোরেটর আগায় হাটটা বাজার আমার ভাইয়ের কাছে জানাই আল্লাহ বাজার করছে একটা কাম আল্লাহ দান করেছে 5 কেজি আজাদ 5 কেজি রসুন আল্লাহ মৃত বাবার জন্য দোয়া চাই আল্লাহ টাকা দেখো আল্লাহ সাউন্ড সিস্টেমের ভাই আল্লাহ আমার আমিনুল ভাইয়ের বান্দা কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ গো আমার আমিনুল ভাইয়ের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো আমার সাউন্ড সিস্টেম আমিনুল ভাই বাবার জন্য আল্লাহ দান করছে আল্লাহ তাবারকের জন্য 5 কেজি আটা 5 কেজি রসুন এই দানের উসিলা করিয়া আমার আমিনুল ভাইয়ের আব্বার কবরে তুমি জান্নাতের খাবার পৌঁছায়া দাও সবাই করে আমিন আমার হারুন ভাই আগায় থেকে 100 টাকা আল্লাহ দান থেকে কবুলার মঞ্জুর করে সামনে বরাবর করে দিয়ে দাও আল্লাহ নাসিমা খাতুন আগায় থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ মৃত মায়ের জন্য দোয়া চায় ও বাবুজি গো মা বাবা যদি মারা যায় মেয়েরা সবচেয়ে চোখের পানি বেশি ভালায় আল্লাহ তার প্রমাণ এলাকার মেয়েরা দিল আল্লাহ নাসিমা খাতুন মায়ের জন্য বাবার জন্য দোয়া চায় আল্লাহ নাইজার মায়ের জন্য এই মুহূর্তে 500 টাকা দিয়ে দোয়া চায় আল্লাহ এই মায়ের দানটাকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ তোর মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ টাকা দেবে যাবার প্রমাণিক আল্লাহ কয় হাত থেকে 100 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দেবে চাকা সানে বলবার করতে দাও আল্লাহ যেই নেতা দান করছে মানে আশা করতে দাও সবাই করে আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্ণতালি চোখের গেল কানের গেল কর্ণতালি চোখের গেল সতী তাতরিল চোখ পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি এবার আর কিছু বাকি আছে হ্যাঁ আর কিছু লাগবে তোমার কিছু বাকি আছে নাকি তাবারকের জন্য কিছু আপনাদের আর লাগবে কিনা হ্যাঁ দলা গোটা তেলে গোটা দলা না সাদা গোটা কোন জলি কইন যেদিন থেকে সৌরা কইছেন ওদিন থেকে ভেজাল ঢুকছে নাকি আগে কইছে সালুন আমকে তোর কাজ আলিম শাকিল সিয়াম 5 কেজি পেঁয়াজ 5 কেজি মরিচ আগায় থেকে থেকে আল্লাহ গোদানটাকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ ঘরে বরাবর করে দিয়ে দাও যেগুলো প্রদান করছে মানে সব পূরণ করে দাও সাদা গোটা আর কালা গোটা না ভাই সাদা গোটা আর কালা গোটা এই সাদা গোটা দেওয়ার মতো কেউ আছে নাকি খুব তাড়াতাড়ি এতগুলো লোক খুব